আমার মা বোনেদের কাছে হাত জোড় করে আমি আবেদন করছি, 500 টাকার জন্য আপনারা আপনাদের ঈমান নষ্ট করবেন না। পশ্চিমবঙ্গ টিভির যারা নিয়মিত দর্শক তারা কিন্তু জানতে চেয়েছে, অনেকেই কমেন্টস করেছেন, আমাকে হোয়াটসঅ্যাপও করেছেন যে ঘাটাল লোকসভা থেকে এবারে বিজেপির প্রার্থী হিসেবে টিকিট কে পেতে পারে। কোনো এই ধরনের দল থেকে কোনো আভাস, কোনো ইঙ্গিত পাচ্ছেন আপনি? না, এটা আমাদের দাদা রয়েছেন, আমাদের রাজ্য নেতৃত্ব রয়েছেন, ওনারাই ঠিক করবেন। যেই এখানে দাঁড়ান না কেন, ওনাকে আমরা সম্পূর্ণরূপে বিপুল ভোটে ঘাটাল থেকে জয়ী করাবো। এই লোকসভা ভোটে আমাদের কর্মীরা খুবই সচেতন। যেইভাবে শীতলদাকে এখানে ঘাটালের এমএলএ আমরা করেছি, সেইভাবেই আমরা লোকসভাতে যিনি দাঁড়াবেন, সকলের আশীর্বাদে, ঘাটালবাসীর আশীর্বাদ নিয়েই আমরা লোকসভাতে এমপি সিট গঠন করব এবং মোদিজিকে লোকসভায় ঘাটাল গিফট দেবো আমরা। এই পিসি ভাইপো যে অগাধ সম্পত্তি বানিয়েছে, শুধু ও বাংলার মানুষকে ঠকিয়ে এই 14-15টা বছর যে মানুষকে বোকা বানিয়ে রেখেছে এই টিএমসি সরকার, এই পিসি ভাইপো সরকার, এই চোর সরকার, চোর মমতা সরকার। এবং এই সরকারের প্রতি আমি ধিক্কার জানাই, যাতে আগামী দিন এই লোকসভাতে বিপুল ভোটে সর্বত্র বাংলা জুড়ে বিজেপিকে নিয়ে আসুন, প্রধানমন্ত্রীকে এই বাংলায় নিয়ে আসুন, অমিত শাহজিকে এই বাংলায় নিয়ে আসুন, শুভেন্দু দাকে নিয়ে আসুন, দিলীপ দাকে নিয়ে আসুন, আর সুকান্ত দাকে নিয়ে আসুন। তাহলে এই বাংলার মানুষের যে লাঞ্ছনা, যে মায়েদের প্রতি অত্যাচার, যে বোনেদের প্রতি অত্যাচার, দিনের পর দিন ধর্ষণ, খুন, রাহাজানি হচ্ছে, সেই সব থেকে বাঁচতে এবং আমার মায়েরা বোনেরা রাত্রিবেলা হলেই বাইরে বেরোতে পারে না, তার সুব্যবস্থা যাতে আমরা এবং ভারতীয় জনতা পার্টি, শুভেন্দুদার নেতৃত্বে যে বাংলায় রয়েছে ভারতীয় জনতা পার্টি, সেই পার্টিকে এই পশ্চিম বাংলার বুকে লোকসভা ভোটে যাতে চোরেদের লোকসভা থেকে দূর করে ভারতীয় জনতা পার্টির প্রতিটা স্বচ্ছ এমপিকে দিল্লির বুকে নিয়ে যেতে পারেন, আমরা সকলে মিলে সেই ব্যবস্থা এই লোকসভা ভোটেই আমার বিশেষভাবে করজোড়ে আমার মা বোনেদের কাছে হাত জোড় করে আমি আবেদন করছি, 500 টাকার জন্য আপনারা আপনাদের ঈমান নষ্ট করবেন না, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না, আপনার বাড়ির ছেলে মেয়েদের যে চাকরি, সেই চাকরি থেকে আপনার ছেলে মেয়েদেরকে বঞ্চিত করবেন না।